নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য সবার প্রতি তোমাদের অনেক কৃতজ্ঞতা আমার মন থেকে চাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, পজিটিভ থেকো। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটা নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না, কারণ এটা কোনো পার্সোনাল রিডিং এর মতন নয়। কারোর সঙ্গে হয়তো একটু মিলবে, কারোর সঙ্গে তো অনেকটা মিলবে। যেহেতু নতুন নতুন অনেকে যুক্ত হচ্ছে, তাই জন্য এই কথাগুলো বলে দিই, যাতে সবাই পরিষ্কার থাকো। কারণ কোনোভাবেই কারোকে মিসগাইড করা কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। এখানে রোজে রোজ আপডেট দেওয়া হচ্ছে তোমাদের পার্টনারের, যতটা তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলবে জানবে, ততটা তোমাদের জন্য। বাদ বাকি যেটা মিলবে না, কারোর না কারোর জন্য মিলে যাবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেটা নেবো। এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে আর কেন ভাবছে? কেন ভাবছে এটা পরে দেখে নেবো 6টা কার্ড নিয়ে। কে ভাবছে দুটো আগে দেখে নেবো, যে কে ভাবছে, সে নতুন না পুরনো সেটাও দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। অ্যাকুরেট রিডিংটা করার চেষ্টা যেটা করছি, সেটা আমি যতটা সম্ভব অ্যাকুরেট হয়। সাফল করতে করতে কটা কথা বলে নিয়ে, দেখেছো সাদা প্রজাপতি, দেখছো সাদা প্রজাপতি হচ্ছে ট্রান্সফরমেশন। অ্যাকচুয়ালি প্রজাপতি ট্রান্সফরমেশন নিয়ে আসে, তবু কালার কিছুটা আবার তার মানে আলাদা হয়। এখানে কারো আধ্যাত্মিক উন্নতি হতে পারে, কেউ কোনো ব্লেসিং পেতে পারো। এবার ব্লেসিং যখনই পাবে, অতি অবশ্যই সেটা জীবনে অনেক বড় পাওয়া। কেউ কোনো কাজে যদি কিছু কাজ করতে করতে কিছু ডিস্টার্ব ফিল করো, তো সেখানে এটা বার্তা আছে যে তোমাদের জন্য, যে কিছু না কিছু ভালো আসছে। পরিবর্তনটাকে একটু তোমরা একটু সময় দাও সেই কাজকে। আজ যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনটা তোমাদের ভালোর জন্যই আসছে। কোনো কাজে হয়তো অনেকটা সময় লাগছে, তোমরা হয়তো অস্থির হয়ে পড়ছো, বা অনেক হয়তো ডিসিশন নিতে পারছো না, যে কাজটা করবো না কাজটা করবো না। সেক্ষেত্রে এটা মেসেজ হিসেবে ধরতেই পারো, যে তোমাদের সাপোর্টে কোনো না কোনো একটা শক্তি আছে, যে তোমাদের সাহায্য করছে। তো সেই কাজটা করো, নিশ্চয়ই সেখান থেকে কিছু না কিছু ভালো রেজাল্ট পাবে। যে লিখেছো যে নানা রকমের প্রজাপতি দেখছো, দেখো প্রজাপতি সবসময়তেই ভালো। প্রজাপতি কিছু না কিছু ভালো খবর আমাদের জন্য আনে। আর প্রজাপতি সবসময় বলে ট্রান্সফরমেশন। আর তার সঙ্গে এই বার্তাটাও থাকে, যে ট্রান্সফরমেশনটা কিন্তু খুব সহজ হয় না। প্রজাপতির আগের জীবনটা দেখো, ভীষণ ভাবে স্ট্রাগল, খুব কষ্ট, তবে গিয়ে সে প্রজাপতি। তো তোমরা এখন যেগুলো হয়তো ফেস করছো, সেটা হয়তো তোমাদের খুব পেইনফুল একটা সিচুয়েশন ফেস করছো। সেখান থেকে প্রজাপতি দেখছো মানে আগামী দিনগুলো তোমাদের ভালো হতে পারে। এবার যে যেরকম সিচুয়েশনে আছো, সেরকম ভাবে নিও কিন্তু। তবে হ্যাঁ, একদিন দুদিন দেখলে সেটাকে অতটাও প্রাধান্য দিও না। যখন দেখবে যে রিপিট করছো বারবার বারবার, তো হ্যাঁ, নিশ্চয়ই সেটা কিছু না কিছু মানে আছে। প্রকৃতির জিনিস সবসময় একটু দেরি করে হয়, সবসময়তেই আমাদের ইচ্ছে মতন কিচ্ছু হবে না। কিন্তু যদি কন্টিনিউ করো সেই জিনিসটাতে, দেখবে কিছু না কিছু ভালো সেখান থেকে হবে। যারা পার্সোনাল রিডিং এর জন্য বলছো, তাদের একটু বলে দিই, আমি তো পার্সোনাল রিডিং এই মুহূর্তে করছি না গো। যদি করি নিশ্চয়ই আমি আগে বলে দেবো, নাম্বার দেবো, তখন করবো। আচ্ছা, কেউ একটা লিখেছো যে কোনো একটা তার বিষয় সম্বন্ধে জানার আছে। সে লিখেওছো যে তোমার মানে প্রোগ্রাম দেখতে ভাল লাগে বা বিশ্বাস করতে ইচ্ছা হয়। একটা কথা আমি সবসময়তেই বলি, আমি এখানে কোনোভাবে কারোকে মিসগাইড করতে চাই না, বা তোমরা কোথাও থেকে মিসগাইড হও সেটাও চাই না। যখনই দেখবে স্পেশাল একটা কিছু, সরি, স্পেসিফিক ভাবে কিছু জানতে চাইছো, আর যেটা তোমার জানা খুব দরকার, তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো একটা পার্সোনাল রিডিং নাও। আমি করি না, কিন্তু সে যেখান থেকে, তোমাদের যেখান থেকে বিশ্বাস। এবার সেই রিডিংটা এরকম ট্যারো হতে পারে, বা তোমরা জ্যোতিষ বিশ্বাস করো, যে যেটাই তোমরা বিশ্বাসী। কিন্তু যখনই দেখছো যে এইটা আমাকে জানতেই হবে, আর এটা আমার জন্য জানা খুব দরকার, তখন বলবো যে এগুলো যেমন দেখছো, এগুলো তো আছে, রোজ রোজ আপডেট পাচ্ছ, রোজ রোজ তোমাদেরকে বলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সবকিছু ঠিক আছে। যখন দেখছো যে এটা সম্পর্কে আমাকে এক্ষুনি জানতে হবে, তখন একটা, তোমার যেটুকু জানার দরকার সেরকম কোথাও থেকে একটু জেনে নাও। সেটা বেশি ভালো গাইডেন্স পাবে, কারণ ওটা যখন ওই কাজটা হচ্ছে, তখন সেটা শুধু তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি এভাবে পিক করা হচ্ছে। সেখানে জেনারেল থাকছে না, ঠিক আছে, সেটা তোমাদের পার্সোনাল হয়ে যাচ্ছে। তখন তুমি সবটুকু জানতে পারবে, বুঝতে পারবে, তাহলে তোমাদের ডিসিশন নেওয়া ভালো হবে। এবার সেটা তোমরা জ্যোতিষকে দিয়েও করাতে পারো, এরকম ট্যারো যারা করেন তাদের দিয়েও করাতে পারো, যেখান থেকে তোমাদের বিশ্বাস হবে। কেন পার্সোনাল রিডিং এ কিছু নিয়ম থাকে, আর সেটা শুধুমাত্র তুমি জানতে পারবে, সেটা তো কখনই পাবলিক হবে না। এখান থেকে তোমরা রোজ রোজ জেনে যাবে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে, কম বেশি কিছু না কিছু মিলতেই থাকবে। চলো দেখিনি, সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে।
সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে? এই তিনটে প্রশ্ন আমার মনে পড়লো। আর কেউ কিছু লিখেছো কিনা মনে তো পড়ছে না, যদি পড়ে তো বলে দেবো। প্রথমে ডেথ কার্ড, ঠিক আছে। হাসলাম এই জন্য যে যে তোমাদের কথা ভাবছে, ফার্স্ট কার্ড এটা ক্লিয়ার করলো যে সে নতুন কেউ না, ঠিক আছে। কেন নতুন নয় সেটাও বলে দিচ্ছি। যেহেতু ডেথ কার্ড, ডেথ মানে এখানে কারোর মৃত্যু নয়, ডেথ মানে হচ্ছে নেগেটিভিটি শেষ। তো যেখানে শুরুর কথা আসছে, আবার আবার কথাটা আসছে মানে আবারও শুরু। এখানে যে নেগেটিভিটি সেটা শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে। তাহলে আবার যেখানে আছে যেখানে পুরনো কোনো সম্পর্কই হবে। তো যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু নতুন কেউ না। সকাল সকাল তোমাদের কথা এই মুহূর্তে যে ভাবছে, হয়তো বা তোমরাও হয়তো তার কথা অনেকে ভাবছো। আর সম্পর্ক যাই হয়ে থাকুক না কেন, তোমাদের সম্পর্কটা হয়তো অনেকটা ড্যামেজ হয়েছে, কিছু না কিছু সমস্যা হয়েছে। তো মোট কথা তার কিন্তু নেগেটিভিটি এন্ড হোক সেটা চায়। এই ডেথ কার্ডের মানে হচ্ছে সেটা, যে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সম্পর্কে সেগুলো হয়তো এবার এন্ডিং এর সময় আসছে। একটা হয়তো কোনো ব্যাড সাইকেল তোমরা কন্টিনিউ করছো, যেখানে তোমরা আসছো, সব মিস হচ্ছে, আবার ঝগড়া হচ্ছে, এরম হয়তো চলছে কন্টিনিউ। সেখান থেকে তোমরা একটা রাস্তা পাচ্ছ, যে রাস্তাটা তোমরা চলছো এবং যে রাস্তায় চলে তোমরা একটা ভালো কিছু না কিছু দিকে পৌঁছচ্ছ। কারণ এখানে তোমার সকাল সকাল তোমার যে কথা ভাবছে, সে কিন্তু ফার্স্টে এটাই ভাবছে সকাল সকাল উঠে যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে এবার সেটাকে শেষ করার প্রয়োজন আছে। কেননা যেটাই কন্টিনিউ হতে থাকে সেটা একটা এফেক্ট তো হতেই থাকে দুজনের। যেহেতু তোমরা চাইছো না, এখানে তোমার পার্টনারেরই এনার্জি বলছি, তোমরা তোমাদের সাথে মিললে নেবে, দুজনের সাথেও মিলতে পারে। তোমার পার্টনার এটাই ভাবছে, সকাল সকাল উঠেই সে ভাবছে সম্পর্কটা। আমার দেখো, যে সারা রাত্রি ধরে হয়তো তোমার কথা ভেবেছে বা হয়তো তোমাদের সম্পর্ক নিয়ে ভেবেছে, সে ডিস্টার্ব হয়ে আছে বলেই তার সকাল সকাল এরকম এনার্জিটা আছে, যে কোথাও একটা নেগেটিভিটি এন্ড হওয়া দরকার তোমাদের মধ্যে। এখানে দেখো আকাশটা যদি দেখো তো প্রচুর মেঘ করা, কালো মতন একদম। আর এখান থেকে যদি দেখো তাহলে এখানে সূর্য উদয় হওয়ার সময় যেমন, তার মানে এবার কালো কিছু রাশি তোমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো হয়তো হালকা হতে শুরু করবে বা কাটতে শুরু করবে। কারণ এখানে তোমার পার্টনার সেই চিন্তাটাই করছে যে তোমাদের এবার এই মুহূর্তে সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে সবকিছুকে রিলিজ করে দেওয়া দরকার। সেটা হোক না কেন তোমাদের মধ্যে জেদ রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, বা হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন, যাই হোক না কেন সেটা তোমাদের সম্পর্ক থেকে যাওয়া দরকার। ফার্স্টে সকাল সকাল বসে তোমার পার্টনার এটাই ভাবছে। আর যে তোমার কথা ভাবছে তাকে তুমি চেনো, এরকম অচেনা কেউ নয়। কারণ এখানে একটা আবার চলে এসছে, আর রিপিট যখন হচ্ছে তখন অচেনা কেউ নয়। কি ভাবছে সকাল সকাল, সরি, কে ভাবছে? কে ভাবছে মোটামুটি আমার কাছে পরিষ্কার, মোটামুটি না, এটা একদম ধরা যেতেই পারে যে যে ভাবছে তাকে তুমি চেনো বা সে তোমার চেনো। চলো ডেথ কার্ডের পর কি আসে দেখি। স্ট্রেংথ। ফার্স্ট এটাই ভাবছে যে তোমাদের কথা ভাবছে, সকাল সকাল উঠে ভাবছে যে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করার দরকার ছিল, সেটাই বললাম কার্ড দেখে। তারপরে কি ভাবছে, স্ট্রেংথ ফেরানো দরকার। তোমরা যে স্ট্রেংথটা হারিয়েছো, তোমাদের মধ্যে যে বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে যে কথাবার্তা হয়, তোমরা যে দেখা করতে যাও, তোমরা যে ফোন করো, তোমরা যে চ্যাট করো, যে যা যা আছে তোমাদের মধ্যে, সেই যে যোগাযোগগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়েছে বা হয়তো কমে গেছে। কোথাও হয়তো অন অফ সিচুয়েশন চলছে, কিছু না কিছু সমস্যা হচ্ছে, সেখান থেকে তোমরা কি করছো, স্ট্রেংথ হারাচ্ছ। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেখানে হয়তো থার্ড পার্টি চলে আসছে। যখনই সম্পর্কে গ্যাপ আসে সেখানে অনেকেই আসার চেষ্টা করে। তো এরকম কিছু না কিছু হচ্ছে বলে তোমাদের সম্পর্কটা কোথাও একটা নিজেদের স্ট্রেংথ হারিয়েছে। স্ট্রেংথ হারিয়েছে বলেই তোমরা অনেক কিছু সমস্যার মধ্যে আছো। তাই জন্য তোমার পার্টনার এটা ভাবছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা এন্ড করা দরকার, সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফেরানো দরকার। আর এখানে দেখো, তোমাদের সম্পর্কে তোমাদের পার্টনার মানে যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু স্টেবিলিটিও চায়। এই সম্পর্কটা তার কাছে কোনো টাইম পাসে এনার্জি নয়, যে একটা হয়তো সে তোমার স্ট্রেংথ মনে করে বা তুমি তাকে হয়তো তোমার জীবনের স্ট্রেংথ হিসেবে দেখো। কেননা এখানে কেউ তো আছো যাকে যা এরকম একটা ভাবনা চিন্তা রাখে পার্টনারকে নিয়ে।
মানে মোট কথাটা ভালো সম্পর্ক। সেখান থেকে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথটা ফিরে আসুক, ভীষণভাবে দরকার তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরে আসা। তো দেখো এখানে যদি বলবো যে সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে, যেই তোমাদের কথা ভাবুক না কেন সে নতুন ব্যক্তি নয়, সে পুরনো কেউ, যার সঙ্গে তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল বা ভালো আছে, কিন্তু এই মুহূর্তে সম্পর্ক ড্যামেজ হয়েছে, অনেক কিছু সমস্যা আছে, সেরকম কোনো ব্যক্তি তোমাদের কথা ভাবছে। তার ভাবনা চিন্তা খুব স্পষ্ট, এখানে কোনো রকম কোনো কিছু ডে ড্রিমিং বা এরকম কিছু হচ্ছে না। তার যেটা এই মুহূর্তে প্রয়োজন মনে হচ্ছে, যা কিছু তোমাদের মধ্যে যা নেগেটিভিটি হবে এগুলো সব এক্ষুনি বন্ধ করা দরকার, এগুলোকে রিলিজ করা দরকার, এগুলোকে টেনে নিয়ে গেলেই তোমাদের সম্পর্কটা ক্রমশ এফেক্টেড হবে। আর এখানে হচ্ছে তার প্রয়োজন হচ্ছে স্ট্রেংথ ফিরে পাওয়ার, কেননা সে চায় সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দিতে। এটা ক্লিয়ার হয়ে গেল। চলো দেখে নি সে কেন ভাবছে তোমাদের কথা। কেউ একটু লিখেছো একটু বিয়ে নিয়ে রিডিং করতে, কিরম ধরনের চাইছো একটু লিখে দিও, আমি চেষ্টা করবো নিশ্চয়ই করে দেওয়ার রিডিং। কেন ভাবছে সকাল সকাল সে কেন ভাবছে? যে তোমাদের কথা সকাল সকাল ভাবছে, মানে কে ভাবছে, যেমন প্রশ্নটা ছিল, যে ভাবছে তার কাছে ভাবনা চিন্তাটা খুব স্পষ্ট, এখানে কোনো ডে ড্রিমিং নেই, এখানে কোনো মানে ভাবনা চিন্তা যে একটা সময় একটা মিল নেই সেরকম কিন্তু না। ডেথ কার্ডের পরে স্ট্রেংথ কার্ড এসছে, কারণ সমস্যা যেখান থেকে হয়েছে সেই ব্যক্তি এই মুহূর্তে সমস্যা সমাধান করতে চাইছে। কোথাও তার মনে হচ্ছে যে কন্টিনিউ এটা ঠিক হচ্ছে না, যেটাতে তোমাদের সম্পর্কটা ভীষণভাবে ড্যামেজ হচ্ছে, তার কোথাও মনে হচ্ছে ইমিডিয়েটলি এক্ষুনি ঠিক করে ফেলা উচিত, এই সম্পর্কটাকে ঠিক করে ফেলা উচিত। তোমরা আমাকে অনেকে সুপ্রভাত পাঠাও, শুভ সন্ধে পাঠাও, আমি তো একটু দেরি দেরি করে উত্তর দিই সবাইকে, চেষ্টা করি সবাই দেওয়ার। আর যারা অনেক কিছু লেখো, অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সত্যি মন থেকে আমার খুব ভালো লাগে, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেকটা এন্টু যোগায়। আমার যে রিডিং তোমাদের ভালো লাগে সেটা শুনে আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি আমার যতটুকু জানি সেটুকু দিয়ে তোমাদের অন্তত সঠিক একটা কিছু এনে দেবার, যদিও বা এটা সার্বিক ভাবে থাকে সবসময়তেই বলি, কেন আমার কখনোই কোনো উদ্দেশ্য থাকে না যে কারোকে মিসগাইড করা বা কিছু। যেদিনকে ভালো আসে ভালো বলি, যেদিনকে মিক্সড আসে মিক্সড বলি। আমি আমার মতন করে চেষ্টা করি। তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে, সেটার জন্য আমি সত্যি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। চলো দেখে নিই যে সে কেন ভাবছে। এখানে না কেউ ভাবছো যে কেউ কারোর কেয়ার করছে না। দেখো এখানে একটা মেল, সরি একটা ফিমেল ফিগার, আর সে হচ্ছে কাঁদছে। অ্যাকচুয়ালি দেখো এখানে হয়তো তোমাদের কোথাও একটা তোমাদের সম্পর্কতে ফার্স্টে ডেট কার্ড দেখে তো এটুকু বোঝা গেছে যে সম্পর্কে সমস্যা আছে। এখানে হয়তো তোমাদের কোনো মিসকমিউনিকেশনের জন্য হয়তো একটা ভুল বোঝাবুঝি চলছে। আর সেখান থেকে যে এখানে মেসেজটা আছে, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি, ঠিক আছে? তো এখানে তার কোথাও মনে হচ্ছে তুমি তার কেয়ার করছো না। অ্যাকচুয়ালি দেখো যখন ভুল বোঝাবুঝি হয়, সম্পর্কে যখন দূরত্ব আসে, তখন ছোট ছোট ব্যাপারগুলো মানুষ অনেক বড় বড় করে ভেবে ফেলে। আর সব সময় তখন নেগেটিভ এনার্জিটাই বেশি থাকে বলে ভালোটা কিছু ভাবতে পারে না। এটা খুব স্বাভাবিক ভাবে, এটা কোনো দোষ গুণের ব্যাপার নয়। এখানে হয়তো তোমাদের সঙ্গে সেরকম চলছে। তো সকাল সকাল যে তোমাদের কথা ভাবছে, সে কেন ভাবছে, তার কোথাও একটা মনে হচ্ছে তোমাদের মধ্যে যে দূরত্বটা এসছে, এই দূরত্বটা কোনো কন্টিনিউ তোমাদের উপর দূরে দূরে করে দিচ্ছে। তার জন্য যেমন সে ফার্স্টে দুটো জিনিস ভেবেছে স্পষ্ট, যেটা তার কাছে একটা হচ্ছে এই দূরত্বটাকে ঠিক করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে স্ট্রেংথ ফিরিয়ে আনতে হবে সম্পর্কের মধ্যে। তো এখানে তোমাদের কোথাও একটা আমার মনে হয় ভীষণভাবে মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, যেটাকে ঠিক করতে একমাত্র তোমরাই পারো। তো যাদের সম্পর্কের দরকার আছে, যারা সম্পর্ক রাখতে চাও, নিশ্চয়ই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেবে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কারণ এখানে সবটাই নির্ভর করছে কিন্তু গুরুত্বের ওপর। সম্পর্কে যদি গুরুত্ব থাকে, পার্টনার যদি গুরুত্ব থাকে, তাহলে ঠিকই কিন্তু মিটিয়ে নেবে তোমরা একে অপরের সঙ্গে এটা। তো এখানে কেউ তো ভাবছো, আমি তোমার পার্টনার বলে বলছি, তোমার এনার্জিও হতে পারে, তোমার পার্টনার হয়তো ভাবছে, এটা হয়তো একটা ভুল বোঝাবুঝি চলছে তোমাদের মধ্যে। তোমরা হয়তো ভাবছো যে কেউ কারোর কেয়ার করছো না, কিন্তু দেখো এখানে তোমার দুজনের মনে কিন্তু কষ্ট আছে, তোমার পার্টনারের মনেও কিন্তু কষ্ট আছে, কেননা এখানে সে কোথাও একটা কাঁদছে।
কান্না মানে তো সবসময় চেঁচিয়ে চেঁচিয়ে কান্না না, অ্যাকচুয়ালি মনের কষ্টটা প্রকাশের জন্য এটা বললাম। কিন্তু কেউ তো আছো যে নিজেকে কমপ্লিট ফিল করতে পারছো না, নিজেকে কোথাও ভাবছো যে সে কোথাও ইনকমপ্লিট। সম্পর্কের গভীরতা থাকে, সম্পর্কের গুরুত্ব থাকে, আর সম্পর্ক এই দুজনের তরফ থেকে হয়। হাজার সমস্যার পরও সমাধান হয়। সমাধান সেখানে হয় না যেখানে একজনের কাছে আরেকজনের কোনো গুরুত্ব নেই, বা হয়তো কেউ চায় না সম্পর্ক অতটাও হয়তো সেরকম দরকারি নয় যে থাকতেই হবে বা কিছু, সেখানে অতটা কিছু আহ এফেক্ট হয় না, বা ঠিক আছে, আছে আছে, না আছে না আছে, এরকম। কিন্তু এখানে কেউ তো আছো যার একটুখানি সেটা মনে লাগছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা কোনো একটা ডিস্ট্যান্ট কানেকশনে আছো, তোমরা অন্তত মনে করো, ঠিক আছে। কতটা ডিস্ট্যান্ট কানেকশন সেটা পরে দেখবো, কিন্তু এখানে তোমাদের হয়তো তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো কমপ্লিট ফিল করো। এই কার্ডটা যেটি যেমন বললাম যে তোমরা ইনকমপ্লিট ফিল করছো, এই কার্ডটা কিন্তু সেটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো তোমাদের মনে হয় আমরা খুব লাকি যে আমরা একে অপরের সাথে আছি, বা একে অপরের সঙ্গে সম্পর্কতে আছি, এবং তোমরা কোথাও একটা এই সম্পর্কটাকে খুব প্রাধান্য দাও, সম্পর্কটাকে খুব ভালোবাসো, এবং তোমরা একে অপরকে খুব হয়তো রেসপেক্ট করো, তোমরা হারাতে চাও না একে অপরের আহ জীবন থেকে। কেন দেখো এখানে কি আছে, এই যে কার্ডটার মানেটা হচ্ছে যে তোমরা একে অপরকে ধন্যবাদ দিচ্ছ একে অপরের জীবনে আসার জন্য। তো যেখানে এতটা সুন্দর ফিলিংস আছে তোমাদের মধ্যে, যে তোমরা একে অপরের সঙ্গে থাকলে সময় কখন কেটে যায় বুঝতে পারো না। তোমরা একে অপরের সঙ্গে থাকলে কোথাও একটা একজনকে সাপোর্ট করে দাও, হয়তো বা লাখ ফেভার করে দাও, কিছু না কিছু তো হয় তোমাদের মধ্যে, যেটা আমি সবটাই বলছি কিন্তু এনার্জি দিয়ে। এনার্জি আদান প্রদানে তোমরা নিজেকে কমপ্লিট ফিল করো। মানে অনেক সময় দেখা যায় দুজনের পাশে বসেও ঝগড়া করতে করতে কাটিয়ে দিল সময়, কোনো লাভের লাভ হলো না, ঝগড়া আরো বেড়ে গেল। তার মানে তখন সেইখানে এনার্জিটাও মধ্যে ভালো নয়, বা তাদের দুজনের এনার্জিটাও ঠিকঠাক নয়। দেখা করতে গিয়ে হয়তো দেখা গেলো 2 ঘন্টা ধরে ঝগড়া করে বাড়ি চলে এলো, যা আবার 10 দিনের মিনিটে দেখা গেল 20 দিন কথা বন্ধ, তাহলে লাভের লাভ তো কিছু হলো না। আমি এখানে ওই জন্য পাশাপাশি বসার কথা যাচ্ছি না, আমি বলছি সবসময় এনার্জির কথা। যেটা মনের ভেতরে থাকে সেটাই আসল, বাইরে কি হচ্ছে সেটা তো শুধুমাত্র প্রকাশ। তো এখানে দেখো, এখানে তোমার পার্টনারের মনে যেটা আছে সেটা হচ্ছে সে কোথাও নিজেকে লাকি ভাবে, তুমি তার জীবনে আছো বলে কোথাও একটা থ্যাংক ইউ বলে, হয়তো ইউনিভার্সকে বা এঞ্জেলদের বা ঈশ্বরকে যে তোমাকে তার জীবনে পাঠিয়েছে বলে। তার কোথাও মনে হয় এটা একটা ডিস্টেন্ট কানেকশন। দেখো প্রচুর ফুল দেখো উপর থেকে পড়ছে, তার মানে কি ভাইব্রেশনটা, এখানে ভাইব্রেশনটা ভীষণ তোমাদের ভালো। আর এখানে তোমাদের পার্টনার মনে করে যে তুমি তার জীবনে এমনি আসনি, এটা তো আশারই ছিল, তোমার এনার্জিটা বা তোমার তার জীবনে আশারই ছিল। টুগেদারনেস দেখো এখানটাও দেখো, আহ, এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, তোমরা চাইছো তোমাদের একে অপরের সঙ্গে সময় কাটাতে, এই কার্ডটা একটু চাপা দিচ্ছে। তো এখানটা তোমাদের সময়, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো, একটা খুব সুন্দর প্যাশনেট এনার্জিও আছে। তো এখানে তোমরা চাইছো যে কিছুটা সময় স্পেন্ড করতে, তার একটাই কারণ, সেটা হচ্ছে নিজেদের ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। দেখো কথা দিয়ে যেমন মানুষ আহত হয়, কথা দিয়ে মানুষকে রিলিফও দেওয়া যায়। তো এখানে তোমাদের মধ্যে হয়তো বা কিছু ঝগড়াঝাটি হয়েছে, বা কিছু না কিছু সমস্যা হয়েছে তার জন্য এগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কি চাইছো যে তোমরা একে অপরকে বেশ কিছুটা সময় দিতে, যে সময়টা তোমরা নিজেদেরকে হিল করতে চাইছো। কথা বললে হয়তো তোমাদের সমস্যা অনেকগুলো সমাধান হবে, বা যে আহত অবস্থায় তোমরা আছো সেগুলো তোমরা একে অপরকে রিপেয়ার করতে সাহায্য করবে। তোমরা অনেকটা সময় কাটাতে চাইছো একে অপরের সঙ্গে, উদ্দেশ্য একটাই, যে সম্পর্কটাকে আরো স্ট্রং করতে হবে। আর অতি অবশ্যই একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে হবে, তোমাদের কোথাও এটা একটা মাথায় চলছে যে তোমাদেরকে কানেক্টেড থাকতে হবে, কেননা তোমাদের সম্পর্কটা কোথাটা ফেরত চাই। তো এখানে প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালোবাসাও আছে। আর একান্ত ব্যক্তিগত কিছুটা সময় তোমরা কাটাতে চাও, যে সময়টা তোমাদেরকে সম্পর্কটাকে হিল করবে, যে সময়টা তোমাদের পুরনো সময়টাকে ফেরাতে সাহায্য করবে।
মোট কথা এখানে একটা হিলিং এনার্জিও কাজ করছে। কেন এখানে কেউ তো অস্থির হয়ে আছে, ঠিক আছে, এখানে কেউ তো অস্থির হয়ে আছো, যে কন্টিনিউ ভাবছো যে কিছু না কিছু ভাবে আমার এই সম্পর্কটাকে চাই। আর সে অনেক কিছু ধরো এফোর্ড করতেও রাজি, এখানে কেউ আছো যে সম্পর্কের জন্য এফোর্ড করতেও রাজি। কেউ তো আছো যে চাও না সম্পর্কটা নষ্ট হোক বা হারিয়ে যাক, তার জন্য এরকম ভাবনা চিন্তা। এখানে দেখো উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। তো এখানে সে কোথাও একটা ভাবছে যে তুমি ছাড়া সে একদম ভালো নেই, কোথাও সে তোমাকে একটা চায়। তো তার জীবনে তোমার একটা যেহেতু জায়গা আছে, যেহেতু গুরুত্ব আছে, প্রথম থেকেই বলি সম্পর্কে গুরুত্ব, বিশ্বাস, রেসপেক্ট এগুলো ভীষণভাবে দরকার। এসবহীন সম্পর্কগুলো কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না। যেখানে একে অপরের সঙ্গে বিশ্বাস নেই, একে অপরের জন্য মনে কোনো বিশ্বাস নেই, বা একে অপরের জন্য মনে কোনো সেরকম ভাবে ফিলিংসই নেই, তো সেখানে বিশ্বাস নেই, যেখানে রেসপেক্ট নেই, যেখানে সেখানে কি করে সম্পর্ক তৈরি হবে বলো? সম্পর্ক ভিত তো এগুলো দিয়েই তৈরি হয়, বিশ্বাস দিয়ে, রেসপেক্ট দিয়ে, একে অপরকে বোঝাপড়া দিয়ে। তো এখানে তোমার পার্টনার কোথাও একটা ফিল করছে যে তুমি যদি তার জীবনে না থাকো, সে কোথাও একটা ভীষণভাবে এমটি ফিল করছে, যে কোথাও একটা ফাঁকা ফাঁকা। তাই জন্য সে তো চাই যে তুমি তার জীবনে থাকো, সে কন্টিনিউ করতে চায় তোমার সঙ্গে সম্পর্কটাতে। এখানে কেউ তো আছে যে পুরোপুরি একদম তোমার উম অনুভূতি তার প্রচুর, ঠিক আছে, সে কতটা অনুভূতি দেখাচ্ছে কি দেখাবে সেটা পরের কথা। তবে এখানে একটা বলবো, কার্ড যেটা বলছে খুব শিগগিরই তোমাদের, হয়তো সবার জন্য এটা কখনোই না, কিন্তু কিছু মানুষ দেখতে পাবে তার পার্টনার বেশ কিছু পরিবর্তন হয়েছে, সবটাই পজিটিভ দিকে বলছি। আর এখানে বেশ কিছু তোমাদের মধ্যে কথাবার্তা আদান প্রদান হবে, বা হয়তো কোনো মেসেজ আদান প্রদান হবে, এমন কিছু তোমাদের মধ্যে আদান প্রদান হবে, যে আদান প্রদানটাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা তোমার দুজনের কাছেই খুব জরুরি, এবং তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা থাকুক। যতটা সম্ভব এখানে বেশিরভাগ অনুভূতির কথাই বলছি আমি। এবার হতে পারে তোমরা হয়তো কোনো দেখা করতে গেলে বা তোমাদের কথা বলার পর সেটা মনে হবে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কতে একটা ভালো দিক খুলতে চলেছে। এবার কার কিরম ড্যামেজ হয়ে আছে সেরকম দেখে নাও। সবাই যে একরকম হবে তা নয়, কিন্তু কিছু না কিছু ভালো ধাপে এগোবে। ম্যারেজ, দেখো এখানে ম্যারেজ কার্ড এসছে, হয়তো অনেকে বিয়ের দিকে এগোচ্ছ, সম্পর্কটা চাইছো যে পরিণতি দেবার। আর যাদের যাদের দেখো সম্পর্ক এক একজন এক এক রকমের, কার কতটা কি সম্ভব সেটা তোমাদের মতন নেবে, কিন্তু মোট কথা এখানে কেউ তো চাইছো যে সারা জীবন একসাথে থাকার কথা, এবং সেটাও কিন্তু মন থেকে। এনার্জিটাকে সে সরি, সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চাইছে, এনার্জিটাকে সে পজিটিভ করতে চাইছে। ওটাও একটা তার চিন্তা, যেখানে যেহেতু ম্যারেজ কার্ড এসছে, হয়তো কিছু পার্সেন্ট মানুষ ম্যারেজের দিকে যাচ্ছে। আর যারা যে পজিশনে আছো সেখান থেকে চাইছো যে যতক্ষণ মানে সারা জীবন আমরা একসাথে থাকবো। এবার সেই একসাথে থাকা তোমরা তোমাদের মতন করে বুঝতে পারবে যে কে কিরাম পজিশনে আছো, কে কিরাম ভাবে ভাবছো। কিন্তু থাকতে চাইছো, তোমরা সম্পর্কতে কন্টিনিউ করতে চাইছো, এই সম্পর্কটাকে তোমরা ছাড়তে চাইছো না, কেন কোথাও একটা তোমাদের মনে হচ্ছে ডিস্টেন্ট কানেকশন, এখান থেকে তোমাদের অনেক কিছু তোমরা জীবনে পেয়েছো, বা এই মানুষটাকে তোমাদের জীবনে দরকার। সবটাই নির্ভর করছে তোমাদের একে অপরের সঙ্গে, তোমরা একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর তোমরা কতটা কিরকম ফিলিংস রাখো একে অপরের জন্য। তো এগুলো ভীষণভাবে ম্যাটার করে একটা সম্পর্কের মধ্যে। স্ট্রেংথ যখন ফিরে পেতে চাইছো, আর যখন কন্টিনিউ করতে চাইছো, তখন সম্পর্কটা তোমাদের কাছে দাম, তার জন্য তোমাদের কোথাও মনে হচ্ছে যে একটা সোল কানেকশন, এই কানেকশনটা আমার চাই।
এখানে দেখো, কারোর হাসি খুব সুন্দর, ঠিক আছে? কারোর চোখ খুব সুন্দর, কারোর পার্টনার দেখে ভীষণ কিউট এবং হাসিটা খুবই ভালো। তো কেউ তো আছো যার পার্টনারকে সে খুব সুন্দর দেখে, যদিও বা যখন সম্পর্কে মানুষ থাকে অতি অবশ্যই যারা সম্পর্কের মধ্যে আছো পার্টনারদের সবসময় সুন্দর লাগে, কিন্তু এখানে কেউ আছো যার হাসিটা খুব ভালো, গালে হয়তো ডিম্পল আছে বা পরে শুক্র যারা খুব স্ট্রং, ঠিক আছে? এখানে এরম কেউ আছে যার শুক্র খুব স্ট্রং, সুন্দর একটা আলাদা গ্ল্যামার আছে। তো যার চোখ খুব সুন্দর, যার হাসি খুব সুন্দর, এখানে অনেকের আছে যারা হয়তো গলার স্বরও খুব ভালো, কিন্তু এরকম কেউ না কেউ আছো যার পার্টনার যাকে খুব সুন্দর দেখে। আর তার হয়তো একটুখানি নেচারটাও তোমার পার্টনারের, তোমার যে নেচার সেটা তোমার পার্টনারের ভালো লাগে। কোথাও তুমি তার একটা হাসি খুশি সোর্স বটে, বা তুমি হাসি খুশি থাকো সেটা সে চায়, সেরকমও হতে পারে। একটা চ্যানেল সং আমি যদি দেখি লাস্ট অব্দি আমি কন্টিনিউ হচ্ছে আমার মনে মনে, তো অতি অবশ্যই বলবো। কিন্তু এই কার্ডটা আমি কন্টিনিউ ধরে হচ্ছে বেশ কিছুদিন, একটা গান আমার আসছে, যদিও বা পুরোনো গান সেটা, প্রথমটা তো কিছুতেই মনে পড়ছে না, কিন্তু দু একটা লাইন যেটা আমি বেশি বেশি করে আমার মনে হয় আমি সেই কটা লাইনই তোমাদের সামনে বলি, কেননা চ্যানেল সং আমরা সেগুলোকেই বলি যে যে লাইনগুলো কিছু না কিছু মানে থাকে, এবং সব থেকে বড় কথা গানটা শুনতে বলে এটাই মানে, যে সেই গান থেকে সেই মুহূর্তে কিছু মেসেজ থাকে যেটা তোমার পার্টনারের মনের সাথে মেলে, তার জন্য সেগুলোকে চ্যানেল সং বলা হয়। তো দেখি কন্টিনিউ করি রিডিংটা, যদি মনে হয় গানটা বলার দরকার তো বলে দেবো। দেখো, এখানে তোমরা তোমাদের হয়তো কারোর কারোর জীবনে অপশন আছে, ঠিক আছে? কিন্তু এখানে কেউ একটা সিদ্ধান্ত নিতে চাইছো, দুটো রাস্তার মধ্যিখানে যারা দাঁড়িয়ে আছে তারা কোথাও একটা ভাবতে চলেছে যে না, আমি এটাকে চুজ করব। তো এরকম কেউ একটা আছো যারা দাঁড়িয়ে আছো, যাদের কাছে দুটো রাস্তা আছে, অপশন একটাই আছে যেটা নেওয়ার। তো অতি অবশ্যই তোমরা এখানে ভাবছো, এটা তোমারও হতে পারে, এনার্জি তারও হতে পারে, হয়তো কারোর জীবনে আছে, হয়তো অনেক অপশন আছে, কিন্তু সে চাইছে যে একজনকে তার জীবনে বাঁচতে, এবং সেখান থেকে সে খুব সুন্দরভাবে ডিসাইড করতে চাইছে যে এটা আমি মন থেকে স্থির করলাম যে এইভাবেই করবো। এই কার্ডগুলো যেমন বলছে যে সে তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, হয়তো বা সে তোমাকেই বাঁচতে চায়, কিন্তু কেউ তো আছো যার কাছে অপশন থাকা সত্ত্বেও সে ভাবছে যে এতগুলো অপশন নিয়ে নয়, একটা কন্টিনিউ করতে হবে, এবং সেটা সে ভাবছে যেটা যার সঙ্গে কন্টিনিউ করবো না কেন সেটা সে, আমি স্টেবিলিটি চাই, সেই সম্পর্কটা আমার চাই। তো অতি অবশ্যই এখানে কেউ না কেউ এরকম আছো যার এনার্জি খুব সুন্দরভাবে শিফট করছে। তো ছটা কার্ড থেকে যদি বলি যে কেন তোমাদের কথা ভাবছে, যেখানে কোথাও একটা ডিস্টেন্ট কানেকশন দেখে, কোথাও সে অপশন নিয়ে চলতে চায় না, সে এবার চায় যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এই সম্পর্কটা একটা স্টেবিলিটি চায়, এবং সে তোমার খুব সুন্দর দেখে, তুমি তার কোথাও একটা তার জীবনে একটা হাসি খুশির সোর্স, মানে তুমি থাকলে তার জীবনটা কোথাও মানে ফুলফিল, সে তোমার সঙ্গে এই সম্পর্কটা একটা স্টেবিলিটি চায়, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। তুমি ছাড়া তার কোথাও একটা মনে হয় যে আমার জীবনে যেই থাকুক না কেন, তুমি যদি না থাকো তাহলে আমার জীবনটা কোথাও একটা ইনকমপ্লিট। আর এখানে ইনকমপ্লিট যেমন ভাবছে, সেখান থেকে ভাবছে দেখো কোথাও একটা ডিস্টেন্ট কানেকশনও ভাবছে, আর তোমরা চাও একে অপরকে সময় দিতে, যে যে ক্ষতগুলো হয়েছে সেগুলোকে শুধরে নিতে। আবার এখানে এটাও বলবো যে দেখো, এখানে কেউ তো আছো যারা দূরত্বটাকে খুব নিতে পারছো না, যাদের কষ্ট হচ্ছে, যারা চায়ও না যে পার্টনারও দুঃখে থাকুক। হুম, এখানে কেউ তো এরকম এনার্জি আছে যে পার্টনারও ভালো থাকুক, সেটাও সে খুব মন থেকে চায়, কখনোই সে চায় না তাকে হার্ট করতে, বা এই সম্পর্ক থেকে লেট গো বা মুভ অন করতে। অতি অবশ্যই তোমরা এখানে কোথাও একটা ডিস্টেন্ট কানেকশন দেখছো, ঠিক আছে? কোথাও তোমরা ভাবছো যে তোমাদের ডিস্টেন্স তোমাদের মিলিয়েছে। ব্লেসিং কার্ডটা হিসেবে নিয়ে
চলো দেখে নি ব্লেসিং কার্ডে কি আছে। ব্যালেন্স, খুব শীঘ্রই তোমাদের ব্যালেন্স আসবে। তার সাথে যারা তোমরা অর্থনৈতিক সমস্যা নিয়ে ভুগছো সেখান থেকে তোমরা কিছু না কিছু রাস্তা পাবে। তবে তোমরা এখানে একে অপরের লাভ সাপোর্ট করো, তার জন্য তোমরা যখন একে অপরের সাথে থাকো তো তোমরা অনেকটা একে অপরকে হিল করে দাও। তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের সবকিছু ব্যালেন্স আসবে, তোমাদের সম্পর্কতে ব্যালেন্স আসবে, আর তোমাদের আনুষঙ্গিক যেগুলো তোমাদের চাই তাতেও ব্যালেন্স আসবে। চলো দেখে নি। শান্তি বলছে, কতগুলো উঠতে জানি না। এখানে দেখো গণেশ ঠাকুর, যা কিছু তোমাদের বাধা বিঘ্ন আছে তোমাদের সম্পর্ক থেকে আস্তে আস্তে কাটতে শুরু করবে। কেন ফার্স্ট আমরা দেখেছি ডেথ কার্ড, যে তোমাদের কথা সকাল সকাল ভাবছে সে ভাবছেই ডেথ কার্ড মানে নেগেটিভিটি শেষ হোক। আর এখানে বাধা বিঘ্ন কাটা হয়েছে গণেশ ঠাকুর, তো গণেশ ঠাকুর এসছে মানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু টার্নিং পয়েন্ট আসবে যেগুলো খুব ভালোর দিকে চেঞ্জ হবে। এখানে দেখো তোমরা দুজনেই হয়তো সেই চেঞ্জটা চাইছো, কারণ দুটো ফুল একই রকম এসছে। এখানে নয়তো তোমরা ডেস্টাইন পার্টনারের সঙ্গে ডিল করছো, মানে যদি আমরা বলি ডিভাইন কাউন্টার পার্ট, আর বলবো তোমরা দুজনেই একরকম চাইছো সম্পর্কটা খুব ভালোভাবে কন্টিনিউ করতে। তোমার মনে যেটা আছে তার মনে তাই আছে। এখানে অতি অবশ্যই অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। এখানে তোমরা যখন একা থাকো, সরি, যখন তোমরা তোমাদের যখন সেপারেশন হয় ভীষণভাবে একা ফিল করো, আর কোথাও একটা অস্বস্তিও তোমাদের কাজ করে। প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। এখানে তোমরা যাকে বিশ্বাস করো তাকে ডাকো, কিছু না কিছু ভালো তোমাদের সাথে হবেই। এখানে কেউ আছো, কেউ কাউকে খুব কিউট দেখো। আর এখানে দেখো তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কারণ সেটা কার্ডও বলছি তোমরা চাইছো ব্যালেন্স আসুক সম্পর্কের মধ্যে, তোমরা চাইছো ব্যালেন্স আসুক। আর এখানে খুব শীঘ্রই তোমরা কিছু রিসিভ করতে চলেছো, আহ কোনো কারোর মেসেজ রিসিভ করতে চলেছো, যেটা আমি একটা কার্ড দেখে তোমাদের বোঝালাম যে তোমরা হয়তো কথা বলতে চাইছো, কেননা কথা দিয়ে যতটা পারবে তোমরা হয়তো সেটাকে সম্পর্কটাকে রিলিফ দেওয়ার চেষ্টা করছো। তো এখানে তোমরা যে মেসেজ গুলো একে অপরের থেকে পাবে, মৌমাছি কি করে মধু সংগ্রহ করে, তো তোমাদের দেখো কিছু না কিছু ভালো মেসেজ পাবে যেটা তোমাদের একটা কিছু ভালো থাকবে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে হয়তো অনেকটা হিল করে দেবে। তো আজকে এই পর্যন্তই পেলাম। আর গানটা একটু বলে দিই, তোমরা শুনিও গানটা, যদি এটা প্রথম থেকে শুরু নয়, এটা মধ্যিখান থেকে, তা তোমরা শুনে নিও এটা পুরোটা। मेरे दिल को करारा जाए, तू जो हंस दे, हो तू जो हंस दे, तू जो हंस दे बाहर आ जाए, मेरे दिल को करारा जाए। গানটা প্রথমটা লাইনটা মতো মনে পড়ছে না, তাও তোমরা একটু দেখে নিও। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও। গানের মধ্যে কিছু না কিছু মেসেজ থাকে, যখন আমরা চ্যানেল সং গুলি যেগুলো বারবার হয় তার মানে সেই গানটা সেই মুহূর্তে যেটা মেসেজ গুলো দেয় সেই মুহূর্তে কিছু না কিছু এনার্জির সাথে মেলে। তো আজকে এই পর্যন্তই, যতটা তোমাদের সাথে মিলবে ততটাই নেবে। গান যেহেতু আমরা ভালোবাসি সবাই শুনি, কিন্তু আমি সেটাকে চ্যানেল সং হিসেবে ধরি যেটা কন্টিনিউ হয় বা রিডিং করতে করতে পাই। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যতটা পারবে নেগেটিভিটিকে রিলিজ করো, নেগেটিভিটিকে ছেড়ে দাও। যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর তার সাথে এটা বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে আকর্ষিত করো, আর সেন্ডিংটাও লাভ ভাইব্রেশনকে সেন্ড করো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।